রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান কোথায়? মাইকম্যান ভাই, একটু আপনি মাইকের কাছে আসুন। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসুন ভাই। কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? অনেক লম্বা সময় দাঁড়িয়ে থেকেছেন, একটু আপনারা বসুন, দয়া করে একটু বসুন। যারা আপনারা দৌড়ে বসে আছেন একটু গুছিয়ে বসুন। একটু গুছিয়ে বসা যায় না ভাই? একটু গুছিয়ে বসুন। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসার চেষ্টা করুন। একটু যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এই কোণাতে কয়েকজন ভাই আছেন, একটু সামনের দিকে আসুন। একটু সামনের দিকে চলে আসুন, একেবারে সামনের দিকে। ওই যে পিছনে যারা বসে আছেন, মনে হচ্ছে জায়গা গরম হয়ে গেছে, তারপরেও একটু কষ্ট হবে, একটু সামনের দিকে আসুন ভাই। এই সাইডে যারা গল্প করছেন ভাই, আপনাদেরকে অনুরোধ করব, রাস্তার দিকে হাওয়া লাগবে তো সামনে আসুন, আপনাদেরকে দেখে দেখে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشخرة العظيمة لا تلقي من سفير جهنم. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن سمارة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر المؤمن فيرد إلى مزاجه فيأته منكر أو ناكر يوشران الأرض بأنآبهما ويلدفان الأرض بأشعارهما إلى الآخر الحديث. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما. সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, পর্দানাসীনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকের সন্ধ্যা থেকে দেশ এবং বিদেশের বিভিন্ন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানিবের মহান দরবারে সাজদা অবনীত ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ এই দিনী আলোচনা সভায় আমার বক্তব্যের বিষয় আল কোরআন, যেটা আমার হাতে দেখছেন। আল কোরআন সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা আজিজ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা অনুকূলে, মানে আপনাদের যে ভাবে আপনারা এখানে আছেন বা আজকের সভাটা যেরকম ভাবে হলো, এটা একটা ব্যর্থ সভা। আমার কাছে এটা একটা ব্যর্থ সভা। তার কারণ হলো এই সভাটা করতে হাজার হাজার টাকা খরচ হয়েছে, বিদেশ থেকে ওলামায়ে কেরামকে ডাকা হয়েছে, কিন্তু এই সভাটা আমার নজরে সাকসেস না। আপনাদের এলাকাতে আমি গত 5-6 বছর থেকে আসি, আলোচনা করি, কিন্তু আজকের আলোচনাটা আমার নজরে সাকসেস হয়নি। তো ভাই, আপনারা যেই কজন মানুষ বসে আছেন, আপনারা কি আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা টাইম দেবেন কি? আপনারা দেবেন না একটু সাড়া দেন ইনশাআল্লাহ। তো একটু গুছিয়ে বসেন, এই যে মাঝে ফাঁকা রেখেছেন, শয়তান বসে আপনাদেরকে ডিস্টার্ব করবে।
আপনাকে কিছু তথ্য দিয়ে যাব ইনশাআল্লাহ, যেটা আপনার জীবনটাকে কামিয়াব করবে। একটুকু উঠে আবার বসতে হবে, এইটুকু কষ্ট করতে পারবেন না? যার জন্য একটু উঠে আসুন, সামনের দিকে আসুন। একেবারে পিছনের কাতারে বসেছেন। শুক্রবারে যাওয়ার পরেও কিছু মুসল্লি আছে এমনি করে ওরা পিছনের কাতারেই বসে, সামনে সব ফাঁকা রেখে পিছনের কাতারে বসে। আপনারা একটু গুছিয়ে বসেন। এই কোনাটায় আমার বাজিরা আছেন কয়েকজন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু গুছিয়ে বসেন, বসে আলোচনা শ্রবণ করেন। আপনাদের এই গোড়াইপুরে আজকে জলসা, তো গোড়াইপুরের মানুষ আজকে মনে হয় এলাকাতে নেই, সবাই মনে হয় ঘুরতে বেড়াতে গিয়েছে নাকি জি? হ্যাঁ, কি মনে হয়? গোড়াইপুরের মানুষ বাড়িতে নেই, আজকে বেড়াতে গিয়েছে। যদি বেড়াতে নাই যেত, আরে ঠান্ডার কি হয়েছে? এমন কিছু ঠান্ডা পড়েনি। গতকালকে রাত্রি 11:30টার সময় চেপেছিলাম গঙ্গারামপুর, উত্তর দিনাজপুর। 11:30টা কোন রাত্রি বলে? এত রাত্রিতে ওঠার পরও দেখলাম মাহফিল সম্পূর্ণ ভরপুর। প্রত্যেক দিন রাত্রে দেখছি দিনী ভাইদেরকে যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য তাদের এতটা আগ্রহ, কিন্তু এই এলাকার মানুষের আগ্রহ দিনের পর দিন কমতে লেগেছে। মানে নিশ্চয় এদের রুহে বা আত্মাতে রোগ হয়েছে, যার জন্য কোরআন সুন্নাহ থেকে এরা দূরে সরে আছে। আসুন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা এখানে বসতে পেরেছেন, কারণ এখানে সবাই বসতে পারবে না। সব মায়ের সন্তান এ জায়গাতে স্থান করতে পারবে না। ওই মায়ের সন্তান স্থান করতে পারবে যাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন। এটা খেলতামাশার মাহফিল নয়, এটা গান বাজনার মাহফিল নয়, এটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোচনা শোনানোর একটা মাহফিল। অতএব আপনাদের গোড়াইপুর এলাকার প্রত্যেকটা মানুষের উচিত ছিল যথাসময়ে এখানে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর আলোচনা শুনে শেষ পর্যন্ত এ জায়গায় সময় দেওয়া। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে একটু ঠান্ডার বাহানায় বা অন্য কোনো বাহানায় আমরা এই জায়গাতে আসিনি, আমরা বাড়িতে বসে আছি, মেলাতে ঘুরছি ঠিকই। তো যেই কজনই মানুষ বসে আছেন, আমি আপনাকে আজকে একটা সুন্দর বিষয় আলোচনা করে শোনাবো। আলোচনার বিষয়টা হচ্ছে আল কোরআন। আমার দিকে তাকান, আমার দিকে তাকে আলোচনা শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। এ দেখেন আল কোরআন আমার হাতে, এই কোরআন সম্বন্ধে আজকের আলোচনা। বেরাদারানে মিল্লাত, আলোচনা করার আগে আপনার কাছে কয়েকটা জিজ্ঞাসা। বলেন তো, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের আজকে অবস্থা ভালো না খারাপ? সবাই কি বলবেন, ভালো না খারাপ? আরে মিয়া কে তুমি, পানি ঢেলে দিতে বলছো তো। বিসমিল্লাহ, এটা ঠান্ডা পানি মিশান, কোথাকার পাগলে পানি নিয়ে এসেছে। তো ভাইয়ান, মুসলমানদের অবস্থা করুণ দুর্দশা। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। শুধু আমাদের পশ্চিম বাংলা নয়, আমাদের এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চলছে। মুসলমানরা আজকে সারা পৃথিবীতে কিন্তু কম নাই, অনেক। মুসলমানরা সংখ্যায় অনেক, মুসলমানদের অনেক দেশ আছে, মুসলমানদের অনেক নেতা আছে। এরপরে মুসলমানদের করুণ দুর্দশা কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটাকে গ্রহণ করেছেন তার নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, আল্লাহর কাছে একটাই ধর্ম, যার নাম ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী। আমাদের নাম আল্লাহ রেখেছেন মুসলমান। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। জমিনের উপরে যাহা কিছু আছে এইগুলো আল্লাহর, আসমানের উপরে যাহা কিছু আছে এইগুলো আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া দিন আমরা মানি। আল্লাহ আমাদের যে নাম রেখেছেন মুসলমান, আমরা সেই মুসলমান হওয়ার পরে আমাদের এই করুণ দুর্দশা কেন? আজ মুসলমানদের যুবকদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মা বোনদের ইজ্জতকে নিয়ে ছিনিমিনে খেলা হয়, মুসলমানদের মুরব্বীদেরকে নিয়ে তাদের সঙ্গে বেয়াদবি আচরণ করা হয়। এসবের পিছনে একটা কারণ। কারণটা ভালো করে আমার দিকে লক্ষ্য করে শোনেন, এদিকে আমার দিকে তাকান। মুসলমানদের কাছে কোরআনের মর্যাদা যতটুকু,
বিশ্ববাসীর কাছে মুসলমানদের মর্যাদা ততটুকু। ভালো করে এদিকে দেখেন, আপনার কাছে কোরআনের মর্যাদা যতটুকু, বিশ্ববাসীর কাছে আপনার মর্যাদা ঠিক ততটুকু। আজকে আমরা কোরআনের মর্যাদা দিতে জানিনি। কোরআন মাজিদের সম্মান আমাদের কাছে নেই। কোরআন মাজিদের শিক্ষা গ্রহণ আমরা করিনি। কোরআন মাজিদের শিক্ষা গ্রহণ আমাদের সন্তানদেরকে করায় না। আমাদের এলাকার বাচ্চা বাচ্চিদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, এটা দিয়া ফরজ। এই শিক্ষায় শিক্ষিত হতেই হবে, এমন কোনো চিন্তা ভাবনা আমাদের কাছে নেই। কোরআনের কোনো সম্মান আমাদের কাছে নেই। আমাদের বাড়িতে কোরআন আছে ঠিকই, তবে এটা জুজদানে জড়ানো, জুজদানে জড়িয়ে তাকের উপরে রাখা, যেখানে আবার ধুলো মাটিতে জমা। কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ে নেই। যদি কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা আমাদের হৃদয়ে থাকতো, তাহলে আজকে কোরআনের মাহফিলে কোনায় কোনায় ভরপুর মানুষ থাকতো। কোরআনের মর্যাদা আমরা যখন ছেড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা পৃথিবীর মানুষদের কাছে কমিয়ে দিয়েছেন। অত্যাচারের স্টিম রোলার চলছে আমাদের উপরে। যদি কোরআনের মর্যাদা ঠিকঠাক আমরা দিতে পারতাম, কোরআনের সম্মান যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, তাহলে আমাদের মা বোন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে যেত। কোন মায়ের বেটার হিম্মত ছিল না এদের সঙ্গে নষ্টামি করা তো দূরের কথা, এদের দিকে চোখ রাঙ্গে তাকানোর ক্ষমতা হারিয়ে ফেলত। আজ সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচারের কারণ হচ্ছে মুসলমান কোরআন ছেড়েছে, মুসলমান কোরআনের সম্মান হারিয়েছে। আমি এই কোরআন সম্বন্ধে আজকে আলোচনা করব। আপনি প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন এবং মানার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইয়ান, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনার মুখ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনার চোখ, হাত, পা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন যার কোনো গণনা শেষ নেই। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, গুণে শেষ করতে পারবে না। তবে আল্লাহর দেওয়া নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন। মানুষ এমন কিছু পৃথিবীর মাটিতে আছে যাদের হাত নেই, তবে তারা চলতে পারে। পারে না? পারে না? পারে না? পারে না? অনেক এমন মানুষ আছে যাদের দুটা হাত নেই, তারপরেও পৃথিবী করছে। অনেক এমন মানুষ আছে যাদের একটা পা নেই, তারপরেও চলতে পারে। এমন কিছু মানুষ আছে যাদের দু চোখ নেই, তারপরেও চলতে পারে। আল্লাহর এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার পরে এরা নির্দ্বিধায় পৃথিবী করছে। কিন্তু আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন, এটা ছাড়া আপনি দুনিয়াতেও সম্মান পাবেন না, পরকালেও সম্মান পাবেন না। আল কোরআন কেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত? বিচারের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিন্তু আল কোরআন এটা আপনার পক্ষ হয়ে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী হিসাবে আল কোরআন আপনার সাপোর্টে দাঁড়াবে। এই জন্য হচ্ছে আল কোরআন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সম্মানিত দিনী ভাই এবং বোন, আল কোরআন হচ্ছে পরশ পাথর। পরশ পাথর যেমন লোহাকে টাচ করলে সোনা করে দেয়, পরশ পাথর যেমন লোহাকে টাচ করলে সোনা করে দেয়, আল কোরআনও যদি আপনাকে টাচ করতে পারে বা পৃথিবীর কোন মানুষকে টাচ করতে পারে, তাহলে তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। আল কোরআন টাচ করেছিল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে আল কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাচ করলেন। এ দেখেন ওমর পরিবর্তন। এখন আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি জান্নাতে যাবে। মানে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট। এটা হচ্ছে আল কোরআন টাচ করার ফল। আল কোরআন হচ্ছে পরশ পাথর। যদি কাউকে টাচ করতে পারে, যদি কেউ আল কোরআনের কাছে যেতে পারে,
আল কোরআনটাকে নিজের হৃদয়ে নিজের মতো করে নিতে পারে, তাহলে সেই ব্যক্তি জিরো থেকে হিরো হয়ে যাবে। আল কোরআন টাচ করেছিল তৎকালীন বাগদাদের সেই কুখ্যাত বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে ইয়াজকে, যার নাম শুনলে মানুষ প্যান্টে পেশাব করে দিত। এই ফুজাইল ইবনে ইয়াজকে আল কোরআন টাচ করেছে। ফুজাইল ইবনে ইয়াজ সাধারণ কোনো ডাকাত নয়, একজন বিখ্যাত ডাকাত বাগদাদের মাটিতে, যার নাম শুনলে মানুষ প্যান্টে পেশাব করে দিত। এই ফুজাইল ইবনে ইয়াজ একে আল কোরআন টাচ করেছে। ফুজাইল ইবনে ইয়াজ একটা বাড়িতে ডাকাতি করবার জন্য যাচ্ছে, তো ওই বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত হচ্ছে। কোরআনের তেলাওয়াতে ফুজাইল ইবনে ইয়াজ তার হৃদয়ে কোরআনের জায়গা করে নিল। সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে ইয়াজ পরিবর্তন, তিনি আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে মদিনা চলে গেলেন। সেইখানে কোরআনের শিক্ষা গ্রহণ করে কোরআনটাকে নিজের মতো করে কোরআনের সহচরে এসে এ দেখেন ফুজাইল ইবনে ইয়াজ পরিবর্তন হয়ে গেল। আল কোরআন হচ্ছে পরশ পাথর, এ পরিবর্তন করে দেয়। সম্মানিত দিনী ভাই এবং বোন, খুব ভালো করে আলোচনা ধ্যান দিয়ে বুঝতে হবে। আল কোরআন হচ্ছে রূহের খোরাক। আল কোরআন হচ্ছে রূহের খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুভাগ করে। মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তার নাম দেহ। হাত পা চোখ কান মাথা থেকে পা পর্যন্ত এটার নাম দেহ। এই দেহটার একজন মালিক আছে, যার ভরে যার বলে দেহটা টিকে আছে, তার নাম হচ্ছে আত্মা বা রূহ। আপনার শরীর থেকে দেহ থেকে যদি এখনই রূহটা বের হয়ে যায়, বলেন দেহের কোনো কাজ আছে? কথা বলেন আছে? নাম আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল কাহার, এমপি এমএলএ মিনিস্টার ডিসি মাস্টার ডাক্তার ইত্যাদি ইত্যাদি পরিচয়। বলেন যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, যদি দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তাহলে এই দেহটার আর কোনো দাম থাকবে না, এটা লাশে পরিণত হবে। আমি মৌলভী শামীম আখতার বক্তা আপনার সামনে জলসা করছি, যদি আমার এই দেহ থেকে রূহটা বের হয়ে যায়, বলেন দেহের আর কোনো দাম আছে? দেহের আর কোনো দাম নেই, এখন এটা লাশ। আমি যদি কোটিপতিও হই, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তান আমাকে যতই ভালোবাসুক না কেন, যখনই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, তখন বলবে এটাকে কবরে রেখে আসতে হবে আগে, না হলে গন্ধ বের হবে। দেহ আর রূহ দুটা জিনিস। আল্লাহ দুটাকে দু জায়গায় বানিয়েছেন। দেহটাকে বানিয়েছেন মায়ের পেটের ভিতরে। আল্লাহ বলেন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন বান্দা, তোমার দেহটা কেমন করে বানালাম শোনো। স্বামী স্ত্রীর গভীর ভালোবাসার মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের বক্ষদেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা কভার, একটা প্যাকেজ। এইখানে আমি আল্লাহ 4 ফোঁটা পানিকে রেখে দিলাম 40 দিন। 40 দিন পর সুম্মা মিন আলাকা, ওটা একটা রক্ত হয়ে গেল। রক্তর পরে আল্লাহ বলেন 40 দিন রক্ত আকারে থাকলো। রক্তের পর সুম্মা মিন মুযগাতিন, ওটা একটা গোশতের টুকরা হয়ে গেল। গোশতের টুকরাটা থাকলো 40 দিন। 40 দিন পরে মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা, আল্লাহ বলেন আমি আল্লাহ ওটা দিয়ে তোমার হাত পা চোখ কান নাক মুখ তোমার বডিটাকে মায়ের পেটে বানালাম। দেহ মায়ের পেটে তৈরি হয়েছে, রূহ কোথায় তৈরি হয়েছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবযাতিন কাবাজাহা মিন জামিইল আরদ। পৃথিবী থেকে এক টুকরো এক টুকরো এক টুকরো করে মাটি
সপ্তম আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা খোলা ময়দান, যার নাম আলামে আরওয়া। এই আলামে আরওয়াতে পৃথিবী থেকে মাটি নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপরে তিনার পিঠে হাত বুলিয়ে পৃথিবীর সব মানুষের রূহগুলোকে বের করলেন। এ দেখেন, মানুষ দুটো ভাগ, 2 in 1, একের ভিতরে 2। দেহে যখন মায়ের পেটের ভিতরে দেহটা যখন তৈরি হয়ে গেল, আসমানের উপর থেকে রূহটাকে দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এখন পৃথিবীতে আসার পরে দেহটা আর রূহটা যতদিন একসঙ্গে থাকে, দেহ আর রূহ যতদিন একসঙ্গে থাকে, ততদিন পর্যন্ত এই দেহটাকে সুস্থ রাখার জন্য অনেক খাদ্যের প্রয়োজন হয়। হয় না? হয় না? মাইকম্যান, আপনি বক্সটা ঘুরিয়ে দেন একটু। ভাইজান, দেহটাকে সুস্থ রাখার জন্য খাদ্যের প্রয়োজন হয় না? হয় না গো? অনেক খাদ্যের প্রয়োজন হয়। দিনে কমসে কম 5 বার, 4 বার, 3 বার, অন্তত 2 বারও আমরা খাই। খাই না? খাই না ভাই? 2 বারও আমরা খাই। খাই না এমন মানুষ কিন্তু নেই। যদি না খাই তাহলে অসুস্থ হয়ে পড়বো, মরে যাব। এখন বলেন খাই, সেটা আবার ভালো খায়, খাবার খারাপটা খায় না। কোন কোন মানুষ আছে যারা খারাপ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, এরা দেহের দুশ্মন, নিজের শরীরটাকে নিজেই নষ্ট করে। খৈনি খায়, যে এরা দেহের দুশ্মন। তবে আমরা ভালো খাই, ভাত খাই, রুটি খাই, এরপরে আপনার অনেক রকমের ফল ফ্রুট খাই, ইত্যাদি ইত্যাদি খাই। এই খাবারগুলো কেন খাই? তার কারণ হচ্ছে এই খাবারগুলাই আমার দেহটাকে সুস্থ রাখবে। দেহটাকে টিকিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য দেহের খাদ্যের প্রয়োজন। এই নবীর উম্মত, গোড়াইপুরের মানুষেরা বলেন, মানুষের দেহে যেমন খাদ্যের প্রয়োজন, মানুষের রুহেরও খাদ্যের প্রয়োজন আছে। মানুষের দেহের যেমন খাদ্যের প্রয়োজন, মানুষের রুহেরও খাদ্যের প্রয়োজন আছে। আর মানুষের রুহের খাদ্য হচ্ছে এই আল কোরআন। মানুষের রুহের খাদ্য হচ্ছে এই আল কোরআন। আল্লাহ বলেছেন, নিশ্চয় আল কোরআনের তেলাওয়াত, আল কোরআনের জিকির, এটা হচ্ছে রুহের খোরাক। আল কোরআন হচ্ছে রুহের খোরাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা হচ্ছে আল কোরআন। আর এই আল কোরআন হচ্ছে আপনার রুহের খোরাক, এটা হচ্ছে আপনার রুহের রিজিক। আল কোরআন হচ্ছে রুহের খোরাক। বেরাদারানে মিল্লাত, এবারে আসুন আপনাকে আমি দেখাই যে আল কোরআন শিক্ষার গুরুত্ব। আল কোরআন শিক্ষার গুরুত্ব। এখানে যতজন মানুষ বসে আছেন, রিডিং কোরআন তেলাওয়াত পড়তে পারেন কতজন আছেন? একটু হাত উঠান তো ভাই। শুধু রিডিং কোরআনটা পড়ে দেবেন এমন কেনা আছেন? মাশাআল্লাহ, গোটা কয়েক 10-5 জন আছেন, 7 জন হবেন। বাকি কোরআন মাজিদ পড়তে পারেন না। অথচ আপনি কি জানেন এই আল কোরআনের শিক্ষার গুরুত্ব কতটুকু? আল কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা হাদিস বলে আপনাকে, খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। সামারাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিকরুল মুমিন ফায়ুরাদ্দু ইলা মাযাজিহি ফায়াতিহি মুনকারুন আও নাকির ইউশিরানিল আরদা বিআনআবিহিমা ওয়া ইলদিফানিল আরদা বিআশআরিহিমা ফায়ুজলিসানিহি ফাকাল মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুক। খুব ভালো করে শান্ত মেজাজে বোঝার চেষ্টা করুন। সামারাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরে যায়, ফায়ুরাদ্দু ইলা মাযাজিহি, যখন তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়। আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আর আমাদেরকে কবরে যেতে হবে। হবে না? হবে না ভাই? আমরা শুনে এসেছি বাপদাদার কাল থেকে যে মাইয়াতটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আর যখন মানুষজন 40 কদম দূরে হেঁটে যায়, তখন তার কাছে মুনকার নাকির আসে। এ কথা শুনেছি না? কিন্তু এ কথার কোনো মা বাপ নেই, মানে এ কথার কোনো প্রমাণ নেই। বরং এই সহিহ হাদিস দ্বারা দেখেন আল্লাহর নবী কি বোঝাতে যাচ্ছেন।
আল্লাহ নবী বলেন ফা ইউরাদ্দু ইলা মাসজাজিহি, যখনই একটি মানুষকে কবরে রেখে দেওয়া হবে, আপনি মরে যাবেন, আমি মরে যাব, যখনই কবরে রেখে দেওয়া হবে, আরবিতে দুটা বাক্য আছে, এক ফা আর একটা সুম্মা। ফা মানেও পরে, সুম্মা মানেও পরে। আরবি ব্যাকরণ যারা জানেন, আলেম ওলামা তলেবে ইলম, তারা বুঝতে পারবে ভালো। ফা মানেও পরে, সুম্মা মানেও পরে, তবে দুটা দুই জায়গায় ব্যবহার হয়। এক, ফা পরে, এটা ব্যবহার হয় আমি এই চেয়ার থেকে নেমে গেলাম, সঙ্গে সঙ্গে একজন এই চেয়ারে এসে বসলো আমার পরে, কিন্তু সঙ্গে সঙ্গে এই পরে এই জায়গাতে ব্যবহার হবে ফা। আর আমি এখান থেকে নেমে গেলাম, আমার পরে একজন বসলো, তবে লং টাইম 40 কদম দূরে যাওয়ার পরে বা 50 কদম দূরে যাওয়ার পরে এ জায়গায় ব্যবহার হবে সুম্মা। আমার পরে কিন্তু একটু দেরিতে এখানে ব্যবহার হবে সুম্মা। আল্লাহর নবী বলছেন ফা ইউরাদ্দু ইলা মাসজাজিহি, যখনই কবরে রেখে দেওয়া হয়, ফায়াতিহি, সঙ্গে সঙ্গে তার কাছে মুনকার নাকির চলে আসে, সঙ্গে সঙ্গে ফাইজুল লিসানিহি, তাকে বসিয়ে দেয়। ফাকাল, তাকে জিজ্ঞাসা করে মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মান নবিয়ুক, তোমার নবী কে? এই তিনটা কথা জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে। এখন বলেন, আল্লাহ নবী বলছেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলাল আখির, কবর পরকালের মঞ্জিলের প্রথম মঞ্জিল। যে এখান থেকে বেঁচে যাবে সব জায়গা থেকে বেঁচে যাবে, যে কবরে ফেসে যাবে সব জায়গাতে ফেসে যাবে। এখন কবরের মধ্যে যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে তার পরকালীন জীবন কামিয়াব। কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে কে? এই গোরাইপুরের ভাইরা মায়েরা ভালো করে শোনেন, যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে, যেই ব্যক্তি কবরের প্রশ্নের জিজ্ঞাসার উত্তর দিতে পারবে, এই ব্যক্তিদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা ইউদরিক, তুমি কবরের প্রশ্নের অ্যানসার জানলে কেমন করে? তখন যেই ব্যক্তি অ্যানসার দিতে পারবে সেই ব্যক্তি বলবে ফেরেশতা মণ্ডলীরা শোনো, দুনিয়ার মাটিতে আমি তিনটা কাজ করেছিলাম। এক, কারাতু কিতাবুল্লাহ, আমি কোরআন মাজিদ পড়েছিলাম। দুই, ও আমান্তু বিহি, কোরআন মাজিদের পর ঈমান এনেছিলাম। তিন, অসাদ্দাক্তুহু, কোরআন মাজিদকে সত্য বলে মেনেছিলাম। এই কোরআন মাজিদ পড়েছিলাম, কোরআন মাজিদের পর ঈমান এনেছিলাম, কোরআন মাজিদকে সত্য বলে মেনেছিলাম, বিদায় আজকে তোমাদের প্রশ্নের অ্যানসার দিতে পারলাম। তাহলে কবর থেকে বাঁচার জন্য তিনটা কাজ করতে হবে। এক, কোরআন মাজিদ পড়তে হবে। দুই, কোরআন মাজিদের পর ঈমান আনতে হবে। তিন, কোরআন মাজিদকে সত্য বলে মানতে হবে। বলেন আমরা এই তিনটা কাজ করি তো? করি। তিন নাম্বারটা বলেন, কোরআন মাজিদকে সত্য বলে মানা, আমরা মানি না? মানি না? মানি না? মানি না? কোরআন মাজিদের পর ঈমান আনতে হবে। আমাদের ঈমান আছে না নেই? এখন কারাতু কিতাবুল্লাহ, কোরআন পড়তেই হবে, কোরআন পড়তেই হবে, কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআনের শিক্ষা গ্রহণ না করলে আপনি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবেন না, কবর থেকে বাঁচতে পারবেন না। এখন যেই ব্যক্তি কবরের প্রশ্নের অ্যানসার দিতে পারবে না তাকে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইত, তুই কোরআন পড়িসনি, পড়ার চেষ্টাও করিসনি, এই বলে তারপর আযাব গজব শুরু হবে এবং তার নামটা জাহান্নামের খাতায় লিখে দেওয়া হবে। আমি আপনাকে দেখাচ্ছি কোরআনের শিক্ষার গুরুত্ব, কোরআন পড়ার গুরুত্ব, কোরআনের ইলম অর্জন করার গুরুত্ব। আপনাকে কবরে যেতেই হবে, কথা মনে রাখবেন। নারী হোক আর পুরুষ হোক আর হিজড়া হোক, ছোট হোক আর বড় হোক, কবর আপনাকে যেতেই হবে। কবর মানে 3.5 হাত মাটির গর্তের নাম নয়। কবর হচ্ছে আপনার মাউত থেকে হাসরের ময়দান, কিয়ামত যখন শুরু হবে এর মুহূর্তে আগের মুহূর্তের জীবনটা, মাউত থেকে কিয়ামত পর্যন্ত এই জীবনটার নাম কবর। হোক সেটা 3.5 হাত মাটির গর্ত, হোক সেটা পানিতে ডুবে মরে যাওয়া, হোক সেটা বাঘে খেয়ে ফেলা, হোক সেটা পুড়িয়ে ফেলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটাই হোক না কেন
ওই জীবনটার নাম কবর। যদি আপনি কোরআনের শিক্ষা গ্রহণ না করেন, কোরআন যদি আপনি না পড়েন, কোরআনের ইলম যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি ওই কঠিন কবরে বাঁচতে পারবেন না, যেই কবর সম্বন্ধে আমার নবী বলেছেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখির। কবর প্রথম মঞ্জিল পরকালের মঞ্জিলের। এখান থেকে বাঁচলেন তো সব জায়গা বেঁচে গেলেন। এখন কবর থেকে বাঁচার জন্য এই কোরআনের শিক্ষা লাগবেই। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা কোরআন শিক্ষা গ্রহণ করি না। এই যে আপনারা হাত উঠালেন গোটা কয়েক মানুষ, বাকি মানুষগুলা বলেন কি আমরা কি কবরে যাব না? আমাদের কি কবরের কোনো টেনশন হয় না? কবরের ভয় কি আমাদের হৃদয় জাগে না? যদি কবর থেকে বাঁচতে চান, কোরআনের শিক্ষা গ্রহণ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আপনার সন্তানটাকে পৃথিবীর সব শিক্ষা দেন, কিন্তু বড় হতভাগা আপনি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা দিতে পারেন না। আপনার সন্তানটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, মাসে 500-1000 টাকা খরচ করে। বাংলা মিডিয়াম স্কুলে পড়ান, মাস গেলে 2-3 হাজার টাকা খরচ করে। আপনার মসজিদে ইমাম সাহেব কোরআনের শিক্ষা দেবে ফ্রিতে। এইটুকু সময় আপনি আপনার সন্তানের জন্য ব্যয় করতে পারেন না, কোরআনের শিক্ষা দেন না। আমি তো বলি আপনি পিতা নামে কলঙ্ক, আপনার সন্তানকে পরকালে সাকসেস আপনি বানাতে চান না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদেরকে কোরআনের শিক্ষার কথা বললেই আমরা মনে করি এটা ফকিরিন্তি বিদ্যা। মনে করি না? করি না? মনে করি এটা ফকিরিন্তি বিদ্যা। এই শিক্ষায় আবার কি হয়? কোরআনের শিক্ষা ফকিরিন্তি বিদ্যা নয়, কোরআনের শিক্ষা রাজার বিদ্যা, কোরআনের শিক্ষা আদর্শের বিদ্যা, কোরআনের শিক্ষা সভ্যতার বিদ্যা। কোরআনের শিক্ষা মুসলমানকে যেমন সভ্য বানিয়েছে, কোরআনের শিক্ষা হিন্দুকেও সভ্য বানিয়েছে। এ কথা আপনাকে আমি বলেছি। হিন্দুদের যখন সতীদাহ প্রথা ছিল, স্বামী মরে যেত, স্ত্রীটা বেঁচে যদি থাকতো, স্ত্রীটাকে জোর জবরদস্তি স্বর্গে পাঠানোর, তারা স্বর্গে পাঠাবো এই বলে ওই স্ত্রীটাকে জোর জবরদস্তি চিতায় পুড়িয়ে মেরে ফেলতো। হিন্দুরা যখন এইরকম তাদের ধর্মটাকে পালন করছিল, তখন রাজা রামমোহন রায় পাটনার এক মাদ্রাসাতে 10 বছর পড়ে 20 বারে কোরআনের হাফিজ হয়ে কোরআনটাকে বুকের সঙ্গে বেঁধে হিন্দুদের সামনে প্রতিবাদের ঝান্ডা উড্ডীন করে বলেছিলেন, স্বামী মরে গেলে স্ত্রীকে পুড়িয়ে মেরে ফেলতে হবে। এটা ধর্ম হতে পারে না, ধর্মের নামে বাড়াবাড়ি। এ দেখেন কোরআনের শিক্ষা দিয়ে রাজা রামমোহন রায় হিন্দুদেরকে সভ্য বানিয়েছেন। যে মুসলমান ভাইরা, একজন সিনেমার অ্যাক্টর আছে যার নাম অমিতাভ বচ্চন, আপনারা সবাই চিনেন ছোট থেকে বড়। এই অমিতাভ বচ্চন বলছেন আমাকে কোরআনের শিক্ষা ভালো লাগে, আমি কোরআনের শিক্ষা ভালোবাসি, কোরআনের শিক্ষা আমার কাছে অনেক ভালো লাগে। স্বামী বিবেকানন্দ তিনি মন্দিরে বসে কোরআনের শিক্ষা গ্রহণ করে কোরআন তেলাওয়াত করেছিলেন। স্বামী বিবেকানন্দের মতো মানুষ যদি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে, অমিতাভ বচ্চনের মতো মানুষ যদি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে, রাজা রামমোহন রায়, আরে ও তো হিন্দু মানুষ, ও যদি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে, আপনি কেমন মুসলমান যে আপনি কোরআনের শিক্ষা গ্রহণ করবেন না? ওই কবর থেকে বাঁচবেন কেমন করে? আমি আজকে গোরাইপুরের মানুষদেরকে বলে যাই, আপনি কোরআন শিখবেন, আপনার স্ত্রী শিখবে, আপনার সন্তান শিখবে, আপনার ছেলে শিখবে, আপনার মেয়ে শিখবে, শিখতেই হবে। কোরআনের শিক্ষা নেই মানে এই ফ্যামিলি কবর থেকে বাঁচতে পারবে না, পারবেই না। কোরআনের শিক্ষা ছাড়া কবর থেকে বাঁচা যায় না। শোনেন মুসলমানেরা, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ডিসি হবে, এসপি হবে, এমএলএ হবে, আর যা কিছু হবে তার আগে মুসলমান বানাতে হবে। আর মুসলমান বানানোর জন্য আপনার সন্তানকে যেটা প্রয়োজন সেটা কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া আপনার সন্তান মুসলমান হতে পারে না। আপনার সন্তানকে অ আ ক খ এই বিদ্যা দেওয়ার আগে, আপনার সন্তানকে এ বি সি ডি এই বিদ্যা দেওয়ার আগে, আপনার সন্তানকে 1 2 3 4 এই বিদ্যা দেওয়ার আগে ওকে আলিফ বা তা ছা এর বিদ্যা দিতেই হবে।
আপনার সন্তান ডাক্তার হবে, তার আগে মুসলমান হবে। মুসলমান হওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগবেই। অপারেশন থিয়েটারে যাবে, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করবে, আল্লাহর প্রশংসায় অপারেশন থিয়েটার থেকে বেরে আসবে। আপনার সন্তান জজ কোর্ট, হাইকোর্টের উকিল, ব্যারিস্টার হবে। বহু থাবড়িয়ে মুসলমানের সন্তান জজ কোর্ট, হাইকোর্টে মুফাক্কিরুল ইসলামের মতো কথা বলবে। আপনার সন্তান জজ কোর্ট, হাইকোর্টের উকিল হবে। তবে আপনার সন্তানকে মুসলমান হতে হবে, যার জন্য কোরআনের শিক্ষা লাগবেই। আপনার সন্তান জাহাজ চালাবে, আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে যাবে, দুনিয়ায় আবার আল্লাহর প্রশংসায় ফিরে আসবে, যার জন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা লাগবেই। কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তাই নেই। সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেননি, অযোগ্য পিতা। জাহান্নামের ধারে দাঁড় করে পাছায় লাথি মেরে জাহান্নামে ফেলে দেওয়ার কাজ করছেন। সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেননি মানে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছেন, এই কাজটা করছেন। মনে রাখবেন মুসলমান, আজকে সন্তান আপনার কথা শুনে না, আপনাকে তো চিনেই না, আপনার মান মর্যাদা তো বুঝেই না। আপনি বাপ, আপনার মর্যাদা কতটুকু এটা তো জানেই না, তাহলে আপনাকে সম্মান করবে কেমন করে? যেই যতই বড় শিক্ষিত হোক না কেন, শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার আলো লাগবে। আপনারা কি ব্যস্ত মানুষ? ব্যস্ত ভাই? ব্যস্ত না? চলে যাবেন? আচ্ছা, মাশাআল্লাহ। ভাইজান, খুব ভালো করে একটা একটা করে কথা বোঝার চেষ্টা করেন। আর রাস্তা দিয়ে যাই যাক না কেন, আমার দিকে তাকান। অন্যদিকে তাকালে মনে হয় যে বিরক্ত হয়ে গেছে। ভাইজান বলছিলাম, দেখেন না আজকের এই জামানার সন্তানেরা মা বাবাকে দেখতে পারে ভালোবাসে, কথা বলেন, বাসে? বাসে না। এই সন্তান মা বাবাকে ভালোবাসে না। বিবাহ নতুন নতুন হয়েছে, শাশুড়িকে বড় ভালোবাসে। বাসে না? বাসে না। শ্বশুরকে আব্বা বলে, শ্বশুরকে আব্বা বলে, শ্বশুরকে সালাম করে, আর বাপকে আব্বা বলতে লজ্জা লাগে। এমন সন্তান আছে না নেই? মা যদি 10 টাকা 20 টাকা চাই, দেয় না, অপরদিকে শাশুড়ির জন্য হাজার হাজার খরচ করে। করে না? করে না? এই সন্তান যখন বাপ মাকে আর ভালোবাসলো না, তখন এই বাপের আর কোনো জায়গা নেই। এই বাপ কি করে? বুড়ো বাপ মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব একটু জুমার খুতবায় বাপ মায়ের মর্যাদার সম্বন্ধে বলেন না। বলে না? বলে না? ইমাম আছে যারা, তারা জানে। আমিও ইমামতি করেছি, আমিও জানি। অনেক বুড়া বেটা এসে আমাকে বলেছে যে বাপ মায়ের মর্যাদা সম্বন্ধে একটু বলেন। আমাকে যে দেখতে পেল না, খেতেই দিল না। এখন এই সন্তান আপনাকে যে ভালোবাসবে, এটা তো তাকে এই বিদ্যা লাগবে। লাগবে না? লাগবে না? লাগবে। এই বিদ্যা ছাড়া আপনার সন্তান আপনাকে মর্যাদা দিবে কেমন করে? আপনার সন্তানের কাছে তো এই বিদ্যা নেই। পৃথিবীর এমন কোন বিদ্যা নেই যেই বিদ্যায় বাপের সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের মর্যাদা কতটুকু পরিচয় করিয়ে দিতে পারে। পৃথিবীর এমন কোন বিদ্যা নেই মায়ের মর্যাদা কতটুকু সন্তানকে জানাতে পারে। এই কোরআন বলে দিয়েছে, এই কোরআনে লেখা আছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আপনার সন্তান যখন এই কোরআন পড়বে, এই কোরআনে লেখা আছে আল্লাহর ইবাদতের পরে সন্তানের দ্বিতীয় যেটা কর্তব্য, সেটা হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করা। সন্তানের দ্বিতীয় কর্তব্য হলো বাপকে একা পাক অথবা মাকে একা পাক অথবা দুজনকে একা পাক, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলা। যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারতেন, আপনার সন্তান কখন আপনাকে অপমান করত না, কখন আপনাকে বাড়ি থেকে বের করে দিত না, কখন আপনাকে বাড়ি থেকে অপমান করত না, খেতে দিত না, এমনটা ঘটনা ঘটতো না। আপনার সন্তান আপনার পা টিপে দিত। এটা সত্য কথা বলেন। আপনাদের এলাকায় অনেক মাস্টার আছে, আছে না নেই? অনেক মৌলানা সাহেবও আছে। মৌলানা সাহেবরা আজ পর্যন্ত বাপকে মেরেছে, বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বাপকে খেতে দেয়নি। এইরকম ঘটনা ব্যতিক্রম একটা হতে পারে, তবে বেশিরভাগ আলেম ওলামা হাফিজ
এরা কিন্তু বাপ মাকে সম্মান করে, করে না? করে না? করে না? করে না গো? করে। কিন্তু যার কাছে কোরআনের শিক্ষা নেই, যার কাছে দ্বীনের ইলম নেই, যতই বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার হয়ে যাক না কেন, বাপ এই প্রত্যন্ত গোড়াইপুর গ্রামে পড়ে থাকবে আর বেটা চাকরি করে বহরমপুর বা ডোমকুল বা কলকাতা বা ইত্যাদি ইত্যাদি জায়গায় ফ্ল্যাট কিনে বাড়ি করবে, বাপ মায়ের খবর নেয় না। এরকম আছে না নেই? আছে। কোরআনের শিক্ষা দিতে পারেনি মুরব্বি, এই কারণে বাপ সন্তানকে আর সন্তান বাপকে সেই রকম ভালোবাসা দিতে পারে না। তাহলে কোরআনের শিক্ষার মর্যাদা আপনাকে দেখাচ্ছিলাম। এক, কোরআনের শিক্ষা ছাড়া কবরে বাঁচতে পারবেন না, মানে পরকাল বাঁচতে পারবেন না। কোরআনের শিক্ষা ছাড়া বাপ সন্তানকে ভালোবাসবে না। আজকে পৃথিবীতে যত পাপাচার, যত অন্যায়, যত রকমের হারাম কারবার, এইগুলা যাদের কাছে কোরআনের শিক্ষা নেই তারাই করে। এই যে শীতের সময় আসলো, আপনাদের এলাকায় দেখবেন এই পুষ মাসের শীতের সময় কিছু যুবক ছেলেদেরকে দেখবেন যারা গায়ের গেঞ্জিটাকেও ঠিক মতো পরে না, সারা রাত মাঠে গিয়ে গান বাজায়, বক্স বাজায় আর বলে পিকনিক করছে। এমন হয় না? হয় না? হয় না? হয় না? এই আল্লাহর গোলাম, সত্য করে বলেন, কোন মাদ্রাসার তালবে ইলম এরকম ঘটনা ঘটিয়েছে? কথা বলেন। কোন মাদ্রাসার তালবে ইলম এটা করতে পারেনি, কারণ তার কাছে কোরআনের শিক্ষা আছে। কোন আলেম, কোন হাফিজ এই পাপ কাজটা করতে পারে না, তার কারণ তার কাছে কোরআনের শিক্ষা আছে। তবে ওই যে যারা সারা রাত জেগে গান বাজালো, এদের কাছে কোরআনের বিদ্যা নেই। আপনি আপনার সন্তানটাকে রাম পাঠা বানিয়েছেন, কোরআনের শিক্ষা না দেওয়ার ফলে রাম পাঠা তৈরি হয়েছে। আর এই রাম পাঠা সারা রাত গান বাজায়, ঢোল বাজায় আর মদ খায় আর দারু খায়। সন্তানকে রাম পাঠা থেকে বাঁচানোর জন্য আপনার কাছে বিকল্প আর কোন পথ আছে বা না আছে? এই কোরআনের বিদ্যা আছে। কোরআনের বিদ্যা দেন, আপনার সন্তান পরিবর্তন হবে। আর এটা পরস্পর পরিবর্তন হবেই। কোরআনের শিক্ষা থাকলে শিরিক করতে পারে না, কোরআনের শিক্ষা থাকলে বিদআত করতে পারে না, কোরআনের শিক্ষা থাকলে সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলতে পারে না, বাপ মাকে বুড়ো আঙ্গুল দেখে চলবে না। কোরআনের শিক্ষা থাকলে ও একজন সম্মানী আদর্শ ব্যক্তি হবে, সমাজের সেবক হবে, রাক্ষস হবে না। আজকে ডাক্তাররা ডাকাত, যেই ডাক্তাররা ডাকাত, কথা আগে বলা হতো শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা বহুল প্রচলিত কথা, তাই না গো ভাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ডাক্তার তো শিক্ষিত, ও কেন ডাকাত হলো? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, বিডিও অফিসারও তো শিক্ষিত, ও কেন ডাকাতি করলো? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, এসডি অফিসারও তো শিক্ষিত, ও কেন ডাকাতি করলো? শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা আদর্শ শিক্ষা, সভ্যতার শিক্ষা। এই শিক্ষা যদি থাকে তাহলে কোনোদিন ডাকাত হতে পারবে না। আজ পর্যন্ত কোনো মৌলভী সাহেব ডাকাতি করেছে প্রমাণ দিতে পারবেন না। আমি আপনাকে দেখাচ্ছি কোরআনের শিক্ষার গুরুত্ব এবং মর্যাদা। বেরাদার, এবারে আসেন, কোরআনের শিক্ষা আপনি যদি আপনার সন্তানকে দেন তাহলে তার কত মর্যাদা পাবেন। রাত অনেক হয়ে গেছে, বেশি লম্বা চওড়া করব না, তার কারণ আপনারা গুটি কয়েক মানুষ আছেন। আর এখন আপনাদের এলাকায় 5-6 বছর আগে আসতাম তো একটা মানুষ নিয়ে কথা বলতাম, কোনো অসুবিধা হতো না। এখন আল্লাহর রহমে 120-30 প্রোগ্রাম করি, প্রত্যেক রাতে প্রোগ্রাম করি। বাংলাদেশে প্রত্যেক মাসে 10-12টা করে প্রোগ্রাম এবছরে রেখেছি। আর এই যে আপনার দিনাজপুর, বাংলাদেশ, হাজার হাজার মানুষ। কিন্তু এই এলাকার মানুষ আস্তে আস্তে কোরআনের শিক্ষা, কোরআনের ইলম, কোরআনের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে। এই গুটি কয়েক মানুষ, বাকি সব গোশ ভাত খেয়ে ঘুমাচ্ছে। বেরাদার, আসুন, কোরআনের শিক্ষা যেই ব্যক্তি দিবে, আপনি যদি আপনার সন্তানকে, এদিকে আমার দিকে, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের বিদ্যা দেন, আপনার মেয়েকে কোরআনের বিদ্যা দেন, মানে দ্বীনের আলিম বানান, হাফিজ বানান, তাহলে আপনার মর্যাদার কথা শুনে নেন। আপনার মর্যাদা, আপনি দিবেন সন্তানকে বিদ্যা, আপনার মর্যাদা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদিন ধ্বংস করে দেবেন। দেবেন না? দেবেন না? পৃথিবী ধ্বংস করে দেবেন।
পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে যাবে, আসমান ভেঙে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকা মণ্ডলী বিক্ষিপ্ত অবস্থায় ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে বিস্ফোরণ ঘটবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলোকে আল্লাহ খুলে দেবেন। পৃথিবী ধ্বংস। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে একটা জায়গায় একত্রিত করবেন, তার নাম হাসরের ময়দান। ময়দানটা কেমন হবে? ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকি, রুটির মতো চকচকে, খাল বিল উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা থাকবে না, রুটির মতো পুরে তামার মতো হয়ে থাকবে নিচের জমিন। মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খলকি হাত্তা তাকুনা কা মিকদারে মাইল, 1 মাইল কাছাকাছি সূর্য এদিকে, 1 মাইল কাছাকাছি সূর্য, নিচের জমিন পুরে তামা। 1 মাইল কাছাকাছি সূর্য, আরবিতে মাইল বলা হয় সুরমা চোখে দেওয়ার কাঠিটাকে। সুরমা চোখে দেওয়ার কাঠি যত বড়, ওটাকে আরবিতে মাইল বলা হয়। 1 মাইল কাছাকাছি সূর্য, নিচের জমিন পুড়ে তামা, এর নাম হাসরের ময়দান, যেখানে মানুষ ত্রাহি ত্রাহি করবে। নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে। এই হাসরের ময়দানে বিশ্বনবী বলছেন, হুফাতান উরাতান গুরলান, সব মানুষকে আল্লাহ খাতনাবিহীন অবস্থায় উঠাবেন। মানুষজন খাতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে, উলঙ্গ অবস্থায় এবং খালি পায়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। এই গোড়াইপুরের ভাইরা ভালো করে শোনেন, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ, সবাই উলঙ্গ। 1 শ্রেণীর মানুষের পরনে পোশাক, 1 শ্রেণীর মানুষের পরনে পোশাক। তখন সব মানুষ বলবে, কি ব্যাপার, আজকের দিনে এদের পরনে পোশাক, এরা কোথায় পোশাক পেল? তখন আল্লাহর তরফ থেকে ঘোষণা দেয়া হবে যে এদের সন্তানেরা পৃথিবীর মাটিতে কোরআনের ইলম অর্জন করেছিল, দ্বীনের আলিম হয়েছিল, হাফিজ হয়েছিল। এদের মেয়েরা কোরআনের হাফিজা হয়েছিল, আলিমা হয়েছিল, যার জন্য আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে তাদের পরনে পোশাক, তাদের পরনে পোশাক পরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি আপনি দিতে পারেন, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় যখন সবাই থাকবে, আল্লাহ আপনাকে পরনে পোশাক দিয়ে আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন। নাম্বার 2, এই হাসরের ময়দানে মানুষ ত্রাহি ত্রাহি করবে, ইয়া নাফসি করবে। বাপ বেটার কথা ভুলে যাবে, বেটা বাপের কথা ভুলে যাবে, মা সন্তানের কথা ভুলে যাবে, সন্তান মায়ের কথা ভুলে যাবে, একে অপরকে দেখলে পালাবে। আল্লাহ বলেছেন ফিররু, পালাবে। আরবিতে ফাররায়া ফিররু, এর তাফসির হচ্ছে বাঘের ভয়ে মানুষ যেমন পালায়, সাপের ভয়ে মানুষ যেমন পালায়, ওই পালানোটাকে আরবিতে বলা হয় ফাররায়া ফিররু। হাসরের ময়দানে বাঘ যেমন মানুষ দেখে পালায়, আপনার সন্তান আপনাকে দেখে এরকম করে পালাবে। মেয়ে দেখে পালাবে, ছেলে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালাবে, সবাই যখন পালাবে, নবীগণ যখন ইয়া নাফসি করবে, তখন 1 শ্রেণীর মানুষের মাথায়, রাজার মাথায় যেমন মুকুট থাকে, ওই রকম মুকুট, রাজার মুকুটের মতো। মানুষজন বলবে, কি ব্যাপার, আজকে এদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে কেন? তখন আল্লাহর তরফ থেকে বলা হবে যে এদের সন্তানরা পৃথিবীতে কোরআনের শিক্ষা অর্জন করেছিল, দ্বীনের আলেম ছিল, হাফিজ ছিল, সেই কারণে আল্লাহ তাদেরকে এত সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বী, আপনি বলিয়েন না আপনার পাড়ার, আপনার পাশের বাড়ির ওই লোকটাকে, যে তার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে, যে তার মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছে, তাকে বলিয়েন না যে তোর ছেলের জীবনটা তো নষ্ট করে দিলি। এই কথা বলিয়েন না।
আরে মিয়া, আপনি বুঝেননি হাসরের ময়দানে ওর আল্লাহ কত মর্যাদা বাড়িয়ে দেবেন, আপনি এই মর্যাদা থেকে বঞ্চিত আছেন। আপনি কপাল পোড়া হতভাগা, সেই কারণে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেননি। আপনি যদি আসলেই কপাল আপনার বড় হতো, যদি আপনার ভাগ্য বড় ভালো হতো, তাহলে আপনার সন্তানটাকে হাত ধরে কোনো মাদ্রাসাতে গিয়ে কোরআনের বিদ্যা, কোরআনের শিক্ষা অর্জন করাতেন। সম্মানিত দিনী ভাই, এবারে আসেন, যারা কোরআন শিক্ষা অর্জন করবে তাদের সম্মান, যারা আলেম হবে, যারা হাফিজ হবে তাদের সম্মান। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সবচাইতে উঁচু মোকাম যেটা রেখেছেন সেটা 100 তলা। কয় তলা? 100 তলা। এটা কাকে দেবেন? যেই ব্যক্তি দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ দেবেন। এই ব্যক্তিকে আল্লাহ দেবেন। যেই ব্যক্তি শহীদ হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ 100 তলা বিল্ডিং দেবেন, 100 তলা জান্নাত দেবেন। এবারে যেই ব্যক্তি দুনিয়াতে কোরআনের ইলম অর্জন করেছে, কোরআনের শিক্ষা অর্জন করেছে, কোরআনকে ভালোবেসে কোরআন পড়েছে, এই ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। ডাকার পরে বলবেন, শোনো, আজকে তোমার মোকামের কোনো লিমিট নাই। দুনিয়াতে যেমনি করে কোরআন পড়েছিলে অমনি করে কোরআন পড়ো। এ তখন পড়তে শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমনি করে এক আয়াত পড়বে, একতলা মোকাম হবে। 2 আয়াত পড়বে, 2 তলা মোকাম হবে। এমনি করে যতটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তত উঁচু মোকাম তার জন্য বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো মর্যাদা সম্পন্ন বিদ্যা থেকে আপনার সন্তানকে আপনি বঞ্চিত করে রেখেছেন। এখানে অনেক ভাই আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন। এমন আছেন না? অনেক আছেন না? নেই গো, অনেক আছেন। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন না, নিজেও তো শিখেন না। আরে বয়সের কি হয়েছে? বয়সের কি হয়েছে? এই বয়সে আপনি এখনো পারবেন কোরআনের শিক্ষা গ্রহণ করতে। এই বয়সে আপনি এখনো পারবেন আপনার আত্মার খোরাক জোগাড় দিতে। আত্মাকে আপনি খোরাক দেন না, রুহের খোরাক আপনি দেন না। এই কারণে তো আপনার রুহটা আজকে অসুস্থ হয়ে পড়েছে। রুহটা অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণে তো আপনাকে কোরআন, আপনাকে দিন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জলসা ভালো লাগে না, বিচিত্রা ঠিকই ভালো লাগে, পঞ্চরাস ঠিকই ভালো লাগে। এই ঠান্ডা কেন? এর চাইতে 1000 গুণ বেশি ঠান্ডা যদি হতো, আর যদি কোনো পঞ্চরাসের মেলা হতো, তাহলে গোরাইপুরের মানুষেরা তো ঘুমাতো দিনে, রাতে ঘুরতো মেলাতে। যে রুহের খোরাক দিতে পারেননি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুহে অসুখ করে দিয়েছেন। কোরআনের শিক্ষা থেকে নিজেও বঞ্চিত হয়েছেন, আপনার সন্তানকেও বঞ্চিত করেছেন। আজকে এই জায়গাতে বদ্ধপরিকর হন, আপনি আজকে এই জায়গাতে বদ্ধপরিকর হন যে আমি যা ভুল করেছি, আজকের পর থেকে আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন পড়তে পারেন না কতজন? লজ্জা না করে ছোট থেকে বড় সবাই হাত উঠান তো ভাই। কতজন পারেন না? লজ্জা লাগছে নাকি? লজ্জা করে তো লাভ নেই। যারা পারেন না, আজকে থেকে এই আলোচনা শুনে যদি আপনার হৃদয় একটুকুও যদি ভয় জাগে যে আমাকে কবর থেকে বাঁচতে হবে, তাহলে কালকে থেকে আপনার মসজিদের ইমামের কাছে যাবেন, যাওয়ার পরে কোরআন শিক্ষার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আপনি তৈরি হবেন না। আপনার সন্তানকে জাহান্নামের কাস্টমার বানায়েন না, জান্নাতের মেহমান বানান, যার জন্য কোরআনের শিক্ষা দেন। আমাদের এলাকায় তো অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা আছে। আপনার সন্তানকে সেইখানে পাঠান। বানাত মাদ্রাসা ছিল না, আমরা করেছি, আপনি তো জানেন। বানাত মাদ্রাসা ছিল না মানে মেয়েদেরকে যে পড়তে দেবেন, পড়াতে হবে, এরকম চিন্তা ভাবনা ছিল না। ইসলামপুর মার্কাজে যেতে হতো, চিন্তা ভাবনা নিয়ে আপনাদের এই ভাই, আপনাদের দোয়ার বাবারকাতে আমরা তো করেছি। আপনাদের মেয়েদেরকে কোরআনের হাফেজা বানানোর জন্য, আলেমা বানানোর জন্য আপনার সন্তানকে, আপনার মেয়েটাকে দিনের আলেমা হাফিজা বানান। আপনার সন্তানকে ডাক্তার করব এই চিন্তা ছেড়ে দেন।
আরে মাস্টার করব এই চিন্তা ছেড়ে দেন, আপনি তো মরে যাবেন। আপনার মেয়েটা যখন ডাক্তার মাস্টার হবে, ও তো ওর পরকাল হারানোর পথটাকেই বেছে নেবে। যার জন্য ডাক্তার মাস্টার নয়, আপনার মেয়েটাকে কোরআনের আলেমা হাফিজা বানিয়ে দেন। আপনাদের এলাকার অনেক মেয়ে আমাদের মাদ্রাসায় পড়ে। আপনাদের এলাকায় আমাদের শিক্ষিকা আছে, যে মাহফুজা নাম, এই কাছেই বাড়ি, আমাদের মাদ্রাসাতে পড়াচ্ছে, আলিমা হয়েছে, আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে, এখন শত শত ছাত্রীদেরকে পড়াচ্ছে, তার কাছ থেকে কোরআনের ইলম অর্জন করবে। আরে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ মর্যাদা বাড়াবে, আপনার মেয়েকেও আপনার সন্তানের মর্যাদা বাড়াবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখান। এখন আপনাদের এলাকাতে এই যে একটা মাদ্রাসা আছে, শিশু মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। যেই যেই মসজিদে মক্তব নেই, যারা মসজিদের সঙ্গে কমিটির সঙ্গে যুক্ত আছেন, মসজিদ কমিটির সঙ্গে যুক্ত আছেন, অথচ আপনার মসজিদে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, কোরআনের বিদ্যা মসজিদ থেকে দেওয়া হয় না, ওই মসজিদ, আপনি মসজিদ কমিটির যোগ্য না, আপনাকে হাঁটু জলে ডুবে মরা উচিত। ঘন্টা খানিকের মধ্যে ইস্তফা দেওয়া উচিত। আপনি অযোগ্য কমিটি, অযোগ্য সেক্রেটারি, অযোগ্য সভাপতি, অযোগ্য ক্যাশিয়ার, এর প্রমাণ হয়ে গেছে অনেক আগেই। কারণ আপনার মসজিদে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, যে যার জন্য অচিরেই আপনার মসজিদে খুব তাড়াতাড়ি কোরআনের শিক্ষার ব্যবস্থা করবেন। এই মাদ্রাসাগুলা শিশু মাদ্রাসা, এই মাদ্রাসা, এখান থেকে শিশুরা কোরআনের শিক্ষা করবে। এর জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন, তার সাথে সাথে একটু হেল্প করবেন, সাহায্য করবেন। অনেকে করেছেন, আমি আলোচনা শেষ করব, তার কারণ আমার গলা শুকিয়ে গেছে প্রায়, আর 11টাও বাজতে চললো। আমি এই সামান্য সময় আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলিটা পাতি, দেখি আপনাদের মধ্যে এই মাদ্রাসার জন্য, কোরআনের শিক্ষার প্রতিষ্ঠার জন্য কে কিছু দেন, দেওয়ার মতো কেউ আছেন? 500 টাকা দেবেন, এরকম কেউ আছেন? 500 টাকা দেবেন।